নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ সব শুরু করে দিয়েছি। আর আজকে ভিডিওটা কিন্তু একদম ছোট্টই বানিয়েছি, কেননা আমার শরীরটা না অতটা ভালো নেই। একদম ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাকটাও কিন্তু বন্ধ। ভয়েসটা তো শুনে বুঝতে পারছো তোমরা কেমন ভারী ভারী হয়ে আছে। আর কি করব বলো, ছেলের স্কুল আছে। এখন সকাল সকাল তো উঠতেই হয়। সকালে উঠে রান্না বান্না করব, এখন তো ফাইনাল পরীক্ষা চলছে, যার জন্যে। আর ঘরটা দেখো ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর রোজ কিন্তু একই কাজ করতে হয়। তারপরে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সব জিনিস জায়গাতে রেখে দেবো। আজ বন্ধুরা, যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রোজ কিন্তু আমাদের মহিলাদের সেই একই কাজ, তাই না? ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ এসব তো রোজ সবাইকে করতেই হয়। আর বাসনগুলো জিনিস জায়গাতে রেখে তারপরে আমি স্নান করতে চলে যাব। না, রাত্রিরে কিন্তু বাসন আমি ধুয়েই রেখে দিই, এঁটো বাসন রাখি না। তারপরে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। গোপালে রান্না বান্না করি তো, যার জন্য সকাল সকালে স্নান করে নিতে হয়। আর আজকে সকালে কিন্তু ভাত খাবো, রুটি খাবো না। আমার ছেলে বলছে ভাত খাবে। আর আজকে ভেন্ডি আলুর ঝোল করব আর একটু উচ্ছে আলু ভাজা করব। যার জন্যে নিরামিষ রান্না করব, তো সেই জন্যে জিরে আর এই যে শুকনো লঙ্কা, আমি নিরামিষ রান্না করলে কিন্তু এই জিরে শুকনো লঙ্কা বেটেই দিই। কেননা ভাজা জিরের যে টেস্ট সেটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর গোপালের রান্নাবান্না হয় তো, যার জন্য পেঁয়াজ রসুন কিন্তু একদমই খাওয়া হয় না। আর পেঁয়াজ রসুন কী বলো তো, আমি আর আমার ছেলে খাই। কখনো যদি মন চায় কখনো একটু বানিয়ে নিলাম। একবারে কিন্তু আমি এভাবে নিরামিষ রান্না করি, তা নাহলে আমাদের গোপালের জন্য কিন্তু আবার আলাদা করে রান্না করতে হয়। আর একবারে যদি নিরামিষ রান্না হয়ে যায় তাহলে আমাকে বারবার আর রান্না করতে হয় না। আর এমনিই কিন্তু দুবেলা রান্না করতে হয়, তারপরে যদি আবার নিরামিষ আমিষ এসব করি তাহলে আমার অনেকটা সময় চলে যাবে। আর আমিও কিন্তু ধীরে ধীরে এসব খাওয়া বন্ধ করে দেব। তাও কিন্তু বাঙালি হয়ে আমি কিন্তু অনেকই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কমই খাই। আর হয়ে যাবে, একটু সময় লাগবে, ধীরে ধীরে আমিও কিন্তু পেঁয়াজ রসুন ছেড়ে দেবো। কিন্তু এটা সময় লাগবে, সব কাজ তো একবারে হয় না, তাই না? আর কারেন্ট আসছিলো, যার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে গোপালের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু ভাজা করব, সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর জানো তো, কারেন্ট থাকলে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়। ইন্ডাকশান ওভেনেও বসানো যায়, আবার হিটারেও বসানো যায়। আর গ্যাসেও একটু হয়ে যায়, যার জন্য রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়। আর এই উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমার ছেলের মানে খুবই পছন্দের। ও উচ্ছে আলুর ঝোলটা অত ভালো খেতে চায় না যতটা উচ্ছে ভাজা খায়। যার জন্য কিন্তু মাঝে মাঝে আমি উচ্ছে ভাজা করে থাকি। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো, আমাকে রোজ কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে ভেন্ডি আলু ঝোলটা হয়ে গেছে। আর উচ্ছে আলু ভাজাটা না হিটারে বসিয়ে দিয়েছি, আর ভেন্ডিটা এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। কি বলো তো, হিটারে না ভাজা এইসব জিনিস ভালো হয়। কেননা হিটারটা বারবার একটু বন্ধও করা যায়। যেমন কাঠের জালে মানে কোনো ভাজা টাজা ভালো হয়, সেরকম হিটারেও কিন্তু রান্না ভালো হয়। এদিকে ভেন্ডি আলু ঝোলটা হয়ে গেছে। এখন একটু চা বানিয়ে নেবো, চা খেয়ে তারপরে গোপালের সেবা দেবো। আর সকাল সকাল উঠলে জানো তো বন্ধুরা, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারলে ঘরের কাজবাজগুলো দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর একবার যদি ঘুম থেকে আমরা লেট করে উঠি তাহলে কিন্তু আমাদের ঘরের কাজবাজ সব কিন্তু একদম লেট হয়ে যায়। আর তারপরে যদি বাচ্চা কাচ্চার স্কুলে যাওয়া থাকে তাহলে তো আরও লেট হয়ে যায়। যার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর ছেলের পরীক্ষা তো, যার জন্য তাড়াতাড়ি উঠতে হয়, তা নাহলে তো পরীক্ষা সময় যদি বাস মিস করে যায় তাহলে তো খুবই মানে লস। আর এক কাপ চা বানিয়ে নিয়েছি, শুধু আমিই খাবো। আর জানো তো, স্টিলের কাপে চা কিন্তু একদমই ঠান্ডা হয় না। এদিকে ভাজাটাও হয়ে গেছে। আর এরকম কড়কড়ে ভাজা করলে আমার ছেলে ভালো খায়। আজকে সকালে আমাদের ভেন্ডি আলু ঝোল আর উচ্ছে আলু ভাজা, এটাই আমাদের সকালের খাবার। আর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন বাইরেটা ঝাড় দিয়ে নেব। কি বলো তো, সকালে ঘরের কাজ বাজ করতে করতে না অনেকটা সময় তো চলে যায়, যার জন্যে বাইরেটা সকাল সকাল ঝাড় দেওয়া হয় না। এই জন্য ঘরের সব কাজ বাজ করে ফ্রি হয়ে তারপরে বাইরেটা ঝাড় দিয়ে নিই। আর বাইরে জানো তো, ওই যে হাওয়া বাতাস চলছে এখন। আর তারপরে আমরা যে যাওয়া আসা করি বারবার, সেই চপ্পলের বালিগুলো কিন্তু এখানে একদম ভরে থাকে। আর ঘরের সামনেটা যদি এরকম নোংরা থাকে তাহলে কি ভালো লাগে, তোমরাই বলো? যার জন্য সকাল বিকাল কিন্তু দু টাইমই ঝাড় দিতে হয়। দেখো কতটা বালি বেরিয়েছে। আর এরকম ঝাঁট না দিলে একদম কিন্তু ঘরের সামনেটা নোংরা হয়ে থাকে। আর এখন তো বসন্তকাল,
হাওয়া চলে পুরো জানো না নিম পাতা একদম পুরো ভরে যায়। আর নিম পাতার জন্যই কিন্তু আমাকে পুরো ঝাড় দিতে হয় দুবেলা। আর রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাস্তা জানোই তো নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না। কেন মাঝে মাঝে দেখো আমরা এখানে বসি যাওয়া আসা করি যার জন্যে বাইরেটা একটু সুন্দর করে ঝাড় দিতে হয়। আর এটাই তো কাজ, রোজ কিন্তু আমি একই কাজ করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর দেখো বাইরে কত সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে। আর কত সুন্দর লাগছে না বাইরেটা। রাস্তাটা দেখো পরিষ্কার হয়ে গেছে। আর এরকম রাস্তা পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো লাগে। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।